সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। তো অনেকের প্রশ্ন থাকে যে সিম্ফনি বা 30 ফোনটায় অনেক রকম সমস্যা আছে, এটা কিনা ঠিক হবে কিনা। হ্যাঁ, এই ফোনটায় অনেক রকম সমস্যা আছে, ডিসপ্লে থেকে শুরু করে ডিসপ্লে, মাইক্রোফোন, ক্যামেরা যা আছে সবগুলোর মধ্যে টুকটাক সমস্যা আছে। তো আজকে আমি ডিসপ্লের যে একটা প্রবলেম দেখাই। তো অনেকে প্রশ্ন করে যে ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পড়ে কিনা। গ্রিন লাইনের কথা জানি না, তবে ইয়েলো লাইন ঠিকই পড়ছে। এই যে দেখেন যে এই কর্নারের মধ্যে হলুদ একটা দাগ হয়ে গেছে ছোট ফোঁটার মতো। তো এটা আস্তে আস্তে বড় হবে কিনা জানি না, তবে এই সাইডে একটা পড়ছে, ওই সাইডে একটা পড়ছে, দুই সাইডে দুইটা। আর পুরো ডিসপ্লে ফ্রেমের সাইড দিয়ে হালকা হালকা হলুদ হয়ে গেছে। আর যদি আপনারা মুভি টুভি দেখতে যান, যখন আপনার ডিসপ্লেটা কালো হবে তখন আপনারা দেখবেন যে পুরো ডিসপ্লে জুড়ে সাইড দিয়ে আপনার নীল আলো ছড়াইতেছে। প্রথমত ফোন কেনার পরে 2-1 মাসের মধ্যে আপনার এই নীল আলোটা হালকা ছিল, কমা ছিল। তারপর দিন গেছে আর আলোটা অতিরিক্ত পরিমাণ ছড়াই গেছে। আপনারা দেখেন এই যে ক্যামেরা অন করার পরেই ডিসপ্লে আলোটা দেখতেই পাচ্ছেন যে সাইড দিয়ে কতটুকু নীল হয়ে আছে। এটা যখন মুভি টুভি দেখতে যাবেন তখন আপনার প্রচুর প্যারা দিবে। আর এই ফোনে আরো একটা সমস্যা হচ্ছে যে ফোন দিয়ে যখন আপনি স্ক্রিন রেকর্ড করে গেমের ভিডিও করবেন বা স্ক্রিন রেকর্ড করে যে কোনো ভিডিও করবেন, আপনার যে মোবাইলের যে ইন্টারনাল সাউন্ড আছে ওইটা ক্যাপচার করে না। এটা একটা বড় ধরনের একটা সমস্যা। আর যখন আপনার ফোনে কথা বলবেন বা এই যে কোনো ভিডিওতে ভয়েস দিবেন, তখন আপনার অতিরিক্ত নয়েজ কালেক্ট করে, যার জন্য একবারে ভিডিওর ভয়েসগুলো একবারে নষ্ট হয়ে যায়। তো এই ছিল আজকের শর্ট বাংলা রিভিউ। তো এই ফোনের সকল সমস্যার ভিডিও বানানো আছে, অসুস্থ ছিলাম তাই আপলোড করা হয় নাই। 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন।